হাতের নাগালে এরকম তরতাজা যদি কুমড়ো শাক পাই তাহলে কিন্তু আর খাবার লোভ কিছুতেই সামলানো যায় না। সারা বছর জুড়ে মোটামুটি পাওয়া গেলেও এই সময়কার শাকটার কিন্তু টেস্টি হয় একদম অন্যরকম। বিভিন্ন সবজি তরিতরকারি দিয়ে কুমড়ো শাক খেতে তো ভালো লাগেই, তবে এই সময় কাঁঠালের দানাটা পাওয়া যায়, আর সেই কাঁঠালের দানা দিয়ে কুমড়ো শাকের কিন্তু একটা আলাদাই টেস্ট। ডাঁটা আর পাতার গায়ে বেশ কিছু আঁশ থাকে, সেগুলোকে একটুখানি ফেলে নিতে পারলে শাকটা খেতে কিন্তু বেশ মোলায়েম লাগে। আর এই কুমড়ো শাক কাঁঠাল দানা দিয়ে রান্নার আরেকটা মজার বিষয় হলো এর মধ্যে অতিরিক্ত মশলাপাতি কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। অন্য সময়তে কুমড়ো শাক রান্না করলে একটু বড়ি ব্যবহার করা যেতে পারে, তবে কাঁঠাল দানা দিয়ে রান্না করলে সেসব কিছুর কিন্তু প্রয়োজনই পড়ে না। এখানে আমি একটু বেশ খানিকটা কাঁঠালের দানা নিয়েছি, শক্ত খোসাটাকে ফেলে দিয়ে বাদবাকি দানাগুলোকে নিয়েছি। আর নিয়েছি 2-3টে একটু মাঝারি সাইজের আলু, অল্প একটু ঝিঙে, আর অল্প একটু মিষ্টি আলু। যেহেতু কুমড়ো শাক কুমড়ো দিতে পারবো না, তাই মিষ্টি আলুটা ব্যবহার করেছি, আর অল্প একটু গাঁঠি কচি ব্যবহার করেছি। ব্যাস, সবজির মধ্যে আমার এই ছিল। আর এগুলো ছেড়ে কুমড়ো শাক আর কুমড়োর ডাঁটা তো রয়েছেই, খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরালেই এর মধ্যে যে কেটে রাখা সবজিগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিয়েছি। সব কটা সবজি আমি এখানে একসাথেই দিয়ে দিয়েছি। একটু আগে হালকা করে ভেজে নেব। এরপর কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিলাম। কাঁঠালের দানা সিদ্ধ হতে একটু তো সময় লাগেই, তাই একদম প্রথম অবস্থায় দিয়ে দিলেই একই সাথে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে আগে একটু সবজিটাকে ভেজে নেব। সবজিটা ভাজার ক্ষেত্রে এখনই কোনো রকমভাবে কোনো নুন ব্যবহার করব না, তা না হলে কিন্তু একদম জল ছেড়ে যাবে আর ভাজা যাবে না খুব ভালো করে। খুব সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে আরও একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে যে কুমড়ো শাকের ডাঁটা আর পাতাটা আছে সেটা দিয়ে দেবো। প্রথম অবস্থায় শাক আর পাতাটা একটু বেশি মনে হতে পারে, তবে একদম নেতিয়ে গেলে কিন্তু অল্প হয়ে যাবে। শাক পাতাগুলো সব একসাথে দিয়ে খুব ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত একটু হালকা করে নেড়ে নেবো, যাতে নুনটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায় আর শাক থেকে সুন্দর একটা জল বেরায়। আর ওই শাক থেকে সুন্দর করে জল বেরালে ওই জলের মধ্যেই কিন্তু সমস্ত সবজি আর কাঁঠালের দানা সব কিছু একেবারে সিদ্ধ হয়ে যাবে, আর সেই তরকারির টেস্টটা কিন্তু একটু বেশিই ভালো হয়। মোটামুটি ঢাকনা দিয়ে মিনিট 10 মতন রেখে দিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর একদম নেতিয়ে গিয়ে জল বেরিয়ে গেছে। খুব ভালো করে একটু ওপর নিচ করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়েও খুব ভালো করে ওপর নিচ করে তারপরে আবারও ঢাকনা বন্ধ দিয়ে আবারও মিনিট 10 জন্য একদম লো ফ্লেমে করে দিয়ে, যাতে আবারও একটুখানি সুন্দর জল বেরিয়ে বাদবাকি সমস্ত কিছু একদম সিদ্ধ হয়ে যায়। একদম শেষে নামানোর আগে অল্প একটু মিষ্টি ওপর থেকে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে ঘেটে নামিয়ে নিলেই কিন্তু এই শাক চচ্চড়িটা একদম রেডি। এর মধ্যে কোনো মশলাপাতিরও দরকার লাগে না, কোনো বড়িরও দরকার লাগে না, কিন্তু খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। যে কোনো নিরামিষ থেকে শুরু করে যে কোনো দিনে কিন্তু এটা রান্না করে খাওয়া যেতেই পারে। আর যেহেতু অতিরিক্ত কোনো তেল ঝাল মশলার ব্যাপার নেই, এই গরমে তো খাওয়া যেতেই পারে। তো এই ছিল আজকের রেসিপি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে একটু পেজটা ফলো করে নেবার অনুরোধ রইল, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।